ব্রাহ্মণবাড়িয়ায় শিশু হত্যা মামলায় ৩ যুবককে ফাঁসানোর অভিযোগ, সালিশি বৈঠকে সমাধানের উদ্যোগ। ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা এলাকায় শিশু হত্যা মামলায় ৩ যুবককে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, ১.৫ বছর আগের মামলায় হঠাৎ করে নতুন তদন্ত কর্মকর্তার সময় তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা যায়, ২০২৩ সালের ১৭ই অক্টোবর খাটিহাতা এলাকার মোহাম্মদ সাব্বির মিয়া ১০ বছর নামের একটি শিশুকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয় এবং মামলার তদন্ত কর্মকর্তা সম্প্রতি বদলি হন। ভুক্তভোগীদের অভিযোগ, তারই সুযোগে একটি পক্ষ পূর্বশত্রুতার জেরে নতুন কর্মকর্তার মাধ্যমে পরিকল্পিতভাবে ৩ যুবককে চার্জশিটে অন্তর্ভুক্ত করিয়েছে। যাদের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ উঠেছে তারা হলেন সোলাইমান মিয়ার ছেলে রাকিব আহমেদ কালু, মিজান মেম্বারের ছেলে ইমদাদুল হক বাবু এবং শাকিল মিয়া। এই বিষয়ে সামাজিক সমাধানের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। প্রবীণ সুরদার মকবুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র সহসভাপতি মৌলানা বুরহানুদ্দিন কাসিমি এবং এলাকার বিশিষ্ট সর্দারগণ। বৈঠকে উপস্থিত সর্দাররা জানান, প্রাথমিকভাবে তারা মনে করছেন চার্জশিটে অন্তর্ভুক্ত উদ্দেশ্যপূর্ণ এবং পূর্বশত্রুতার ফল। তারা বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছেন বলেও জানিয়েছেন। এদিকে ভুক্তভোগী পরিবারগুলো মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানিয়েছে এবং দ্রুত ন্যায়বিচারের আশ্বাস চেয়েছে। ঘটনাটিকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। ওই বৈঠকে সর্দার হাজী আব্দুর রহমান, সর্দার হুমায়ুন, সর্দার আব্দুর রাজ্জাক, সর্দার আবুচান মেম্বার, সর্দার দরবেশ, সর্দার মহবুত আলী, সর্দার জাফর, সর্দার সখী, সর্দার দিল্লুর আলী, সর্দার দুধ মিয়া, সর্দার গুলাব এবং সর্দার লিয়াকত আলী সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তারা এই বৈঠকটা করেছেন যাতে এই মামলাটা সামাজিকভাবে সমাধান করা যায়। তাদের মনে হয়েছে এই ৩ যুবককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। জানাজানি করলে আজকে মিজান মেম্বারের 2 ছেলে আর সুলমান ভাইয়ের ছেলে অবশ্যই আসামি হতে পারে। কারণ গ্রামবাসী সবাই জানে যে এরা এই মামলার ব্যাপারে নির্দোষ। কি বলেন, সত্য? আমি কারণ মামলা যদি মার্ডার কেসে এরা জড়িত থাকে তাহলে কোনো না কোনো আসামি যারা ধরা পড়ছে এরা বলবে, 160 করে বলবে যে হ্যাঁ এরা জড়িত আছে। কোনো আসামি তো বলে নাই। যার নাম 3 জনে যে মুহনুদ্দিন দারগা ছিল, ওনা তো আসামি ধরছে, আরো বাইরে থেকে আসামি ধরে নিছে। হেরা জড়িত না, হেরা রিমান্ডে নিয়ে মারছে অনেক আসামি, তো হেরার কাছে কিছু পাইছে না, জড়িত না। যে 3 জন জড়িত হেরা তো তথ্য পাইছে, শিয়ারিত আমরা মার্ডার করছি, এমনি এমনি মার্ডার করছি, সুন্দর আলীর ফুটাইতে মারছি। এরপরে মুহনুদ্দিন দারগা ইডিয়া কদিন বলছে, বল দেখেন ভাই আমি হুদি আমি আমার আপনার টাকা দিবেন, আমার কলমের কালে যদি একজন লোক গিয়া জেল হাটে দায় আমি অমুক, এইগুলো আমার বললেন না। 2 বছর পর্যন্ত খ্রিস্টারে ওনার কাছে আসেন, পরে দারগা ফাল্টা দিয়েছে, দারগা ফাল্টাইয়া অন্য দারগা দিয়া মানে এটা করছে। হেরা তো জড়িত না। যে কালু পরে যে 3 জনের নাম দিচ্ছে, কালু আর কালু, শাকিল, বাবু, হেরা তো এটা তো জড়িতই না। এই ছেলেটারে যে ছেলেটা নিছে, এই ছেলেটার বাপের নাম হইলো সুন্দর আলী আর এর নাম হইলো রোবেল আর জি। ওই সন্ধ্যার সময় নিছে, বুঝছেন নি, ওই যে বন্ধ হেন খামারে নিয়ে এসে দুর্ঘটনা কইরা ছেলেটারে পরে মাইরে না ফুসফুনি পালাইছে। ওই 4 দিন 2 দিন না 3 দিন পরে হেউ আবার ফুসফুনি থেকে টাইম না হিসাইডে নিয়ে এসেরা এরপরে বাইর করছে। এরপরে জনগণে দেখছে, চিল্লাচিল্লি করে গিয়ে আনছে। পরে তারা পুলিশে ধরে নিচ্ছে, নেওয়ার পরে 160 পরে তারা স্বীকারিত তারা এটা মার্ডার যে করছে, কাজ যে করছে। হ্যাঁ, আর এটার সাথে বর্তমানে যারা এই চার্জশিটে লাগাইছে, জড়িত করছে, এগুলো আক্রোশ এবং সুত্রান্তিমূলক এই কাজগুলো হেরা করছে। আমি বুদল ইউনিয়নের মিজান মেম্বার। আমাদের গ্রামে আজকে 1.5-2 বছর আগে একটা বাচ্চা মারা গেছে। বাচ্চাটারে মারছে, বাচ্চার যে রক্ত সম্পর্ক গোষ্ঠীর ছেলে ফেলে অন্য কোনো কিছু কইরা যারা আসামি বানাইবো, যারা সন্দেহ লাগছে হেরারে ফোন লিস্ট হেরা বাইকে গেছে, ফোন লিস্টে বাইর করতে করতে দারগা ফোন লিস্টে ধরে আনছে ওদেরকে, এবং দারগার কাছে হেরা স্বীকারোক্তি করছে যে হেরাই মারছে, আর কেউ না এটা জড়িত। দারগাটা শেয়ার করার পরে ওই দারগা চার্জশিট দেওয়ার সময় বাদী পক্ষে গিয়ে সেরা বাধা দিছে যে না আরো আসামি আছে, আমরা চার্জশিট দেন না, এই দারগারে বদলি করে দিছে। এরপর আকদার গাইছে সিদ্দিক 2, ওনার কাছে ওনার চার্জশিট দিতে গেছে, বাদী পক্ষ গিয়া ওনারও বদলি করে দিছে। ওহন আমার এলাকার যে বিচার সের কাছে তো দিব মামলা, সের কাছে না
দিয়া কোন দারগার দ্বারে দিল দিয়া দারগা আর টাকা পয়সা দিয়ে সেটা 4 মাস আগে চার্জশিট পাঠাইছে পাঠাইয়া চার্জশিট টুপিট করে লাগছে করে আমরা কোনো প্রমাণ পাইছি না। আমরা নির্দোষ মানুষ, আমরা জানি না কুস্তা, আমরা ছেলে ফেলে জানে না কুস্তা, ইও বললো লাভ আছে। 4 মাস পরে মাসখানে আগে বাইরেছে যে চার্জশিট দিয়ে দিছে, চার্জশিট দিয়ে দিছে যে চার্জশিট না দিকে দিয়ে আমার 2 ছেলে, আমার 1 ছেলে বাবু, 1 ছেলে শাকিল, 1 ভাতিজা কালু, ওরা এই মামলাতে এফআইআরও নাই, 164 নাই, টাকা পয়সা দারগারে দিয়া ওরা 3টা নাম লাগায় গুপ্তি ভাবে করে দিয়ে অ্যাকসেপ্ট করাইছে। আমরা কিছু জানি না এই ব্যাপারে, আমরা কোনো কিছু বুঝি না।